তারপর আমি একটুখানি বেরোবো, সেজন্য আমি ব্যালকনিতে চলে আসি। আমি যাচ্ছি পার্লারে, তোর সঙ্গে আমাকে দিয়ে চলে গেল আজকে একটুখানি পেডিকিউর করাচ্ছি। ওর নামও রিয়া, কিন্তু আমিও রিয়া ও রিয়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন ওই 11টার মতন বাজে, আমরা উঠেছি। আজকে বিদ্যাসাগরের ছুটি আছে, তো সকালবেলা নাকি বৃষ্টি হচ্ছিল, আমি যদিও সেটা জানি না। এখন মোটামুটি আকাশ ক্লিয়ার, রোদ উঠেছে হালকা হালকা, বেশ ভালো লাগছে। আর হালকা হালকা একটু হাওয়াও দিচ্ছে। যাই হোক, আজকে দেখি আজকে একটুখানি আমি বেরোবো, তো হ্যাঁ সেগুলো যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে চাউমিন হয়েছে। কালকে তো তোমাদেরকে বললাম যে চাউমিন যেটা হয়েছিল সেটা স্পেশালি আমার জন্যই করেছিল মানি, যেহেতু আমি আগের দিন খেতে চেয়েছিলাম। আজকে সবার জন্যই হয়েছে। তো এখন গিয়ে প্রথমে ব্রেকফাস্টটা করবো, তারপরে বিতর্ষে যাবে একটুখানি তেল ভরাতে, ও আসবে, তারপরে আমি একটুখানি বেরোবো। তো হ্যাঁ, এই হচ্ছে আপাতত। আর এখন গতকালের ব্লগটা পাবলিশ করে দেবো আমি, মানে যেটা তোমরা কালকে দেখে নিয়েছো সেটা পাবলিশ করবো। আমি ওটা রাত্রিরেই এডিট করে চ্যানেলে আপলোড করে রেখে দিয়েছিলাম, কিন্তু বাকি যা কিছু লেখালেখি অনেক কিছু করতে হয় সেইগুলো এখনো করা হয়নি, সেগুলো এখন করে নেবো খেতে খেতে, তারপর ওটাকে পাবলিশ করে দেবো। হয়ে যাবে, টাইমলি হয়ে যাবে, কোনো চাপ নেই। তো যাই হোক, এখন ঘরে যাই। বিদ্যুৎকে একটা ফোন এসছে, ওই জন্য আমি আরো ব্যালকনিতে বেরিয়ে আসলাম। তো আর সকাল সকাল না এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে ইন্ট্রোটা রেকর্ড করতে আমার খুব ভালো লাগে, সেজন্য আমি ব্যালকনিতে চলে আসি। তো হ্যাঁ, এখন ঘরে যাই, গিয়ে ব্রেকফাস্টটা করি আর কাজগুলো করে নিই। এই যে আমাদের ব্রেকফাস্টে চাউমিন এখানে রেডি, আমি খাচ্ছি, আর ওখানে বিতোষক আছে, আর এখানে টিভি দেখছি। এখন বাজে হচ্ছে 12টা, আমি বিতোষকের সাথে একটু বেরোচ্ছি, আমি যাচ্ছি পার্লারে। কালকে সময় হবে না, তাই আজকেই যাই, আবার নেক্সট উইকেও টাইম হবে না, সেজন্য আজকেই যেতে হবে। গত সপ্তাহে ভেবেছিলাম যাব, গত সপ্তাহে হলো না কেন জানো, তো আজকেই চলে যাই। এখন 12:30 বাজে, বিতর্ষক আমাকে দিয়ে চলে গেল। এখন আমি উপরে যাই, গিয়ে রুট টাচ আপ করাবো, আর যদি আজকে সুযোগ হয় তাহলে একটু পেডিকিউর করাবো। করা, চুলটা সেট করে দিয়েছে, এখন আজকে একটুখানি পেডিকিউর করাচ্ছি, পেডিকিউর করে তারপর বাইরে। এই যে কি জানো না, কোকো বাটার নাকি, হ্যাঁ কোকো বাটার পেডিকিউর, জানি না, আজকে ওটা করাবো, তারপর বাড়ি যাবো। এখন অলরেডি 2:30 বেজে গেছে। মানিদেরকে বলে এসছি যে দেরি হলে যেন মানে খেয়ে নেয় আর কি, কারণ আজকে আমার একটু দেরি হবে, অলরেডি 2:30 বাজে। সেই জন্য ওরা যদি খেয়ে নেবে না, অনেক সময় আমার জন্য ওয়েটও করে। দেখি এটা করতে, ওই বললো যে 20 মিনিট মতন লাগবে। হ্যাঁ, 25 থেকে 30। আচ্ছা, ও বলছে 25 থেকে 30 মিনিট লাগবে। ওর নামও রিয়া, কিন্তু আমিও রিয়া ও রিয়া। 25-30 মিনিট লাগবে, তার মানে আধা ঘন্টা ধরে 3টে বেজে যাবে। তারপরে এখানে বলে তারপরে বিতর্ষক আসবে, তখন যাবো। এখন করাই এটা। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমার পা দুটোকে এই কালারফুল জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি জলটা কালারফুল নয়, অ্যাজ ইউ ক্যান অলরেডি সি যে জলের ভেতরে লাইটটা অনেক বেশি কালারফুল, ওটা চেঞ্জ হচ্ছে, তো যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর হ্যাঁ, তো প্রথমে পাটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে এরপরে ফাইলার দিয়ে আমার গোড়ালি বা পায়ের তলায় যেখানে যেখানে ডেড স্কিন ছিল বা রাফ ড্রাই স্কিন ছিল, সেগুলোকে খুবই ভালো করে একদম সুন্দরভাবে স্ক্রাব করে দিল ওরা। আর তারপরে একটা ক্রিম ওরা অ্যাপ্লাই করলো, আমি নামটা জানি না, তো আমি সেটা তোমাদের বলতে পারবো না, সরি। বাট ক্রিমটা দিয়ে ভালোভাবে পাটাকে ওরা মানে স্ক্রাব করলো। আর এটাতে যেটা হলো হচ্ছে পাটা একদম ফর্সা ফর্সা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তারপরে সেটাকে ওয়াশ করে নিয়ে ভালোভাবে প্যাড ড্রাই করে নেক্সট ওরা অ্যাপ্লাই করলো হচ্ছে প্যাকটা। এই প্যাকটা বেসিক্যালি বলতে পারো ইটস লাইক আ ডি ট্যান প্যাক। সেটা অ্যাপ্লাই করে একটু ড্রাই হতে
হওয়ার জন্য ছেড়ে দিল। আর তারপরে নেলসে এই ক্রিমটা অ্যাপ্লাই করলো, কারণ নেক্সট হচ্ছে নেলটাকে ভালোভাবে কিউটিকলস রিমুভ করবে। তো এই ক্রিমটা অ্যাপ্লাই করলে সেটা রিমুভ করাটা অনেক ইজি হয়ে যায়, অনেক সফট হয়ে যায় নেলসের উপরটা। তো সে কারণে এখন ওটা দেখতেই পাচ্ছ ভালোভাবে নেলসের উপরটাকে ঘষে ঘষে ক্লিন করছে। আর তারপরে খানিকক্ষণ রেখে প্যাকটাকে তুলে দিল। এটাতে পাটা খুবই ক্লিন হয়ে গেছিলো। তো আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট। দেখতেই পাচ্ছ পাটা কতটা ক্লিন লাগছে। নেক্সট হচ্ছে কিউটিকলসগুলো ক্লিন করলো। নোকের পাশে প্রচুর ডেড স্কিন জমা হয়ে যায়, আর যেহেতু আমি অনেক দিন পরে এবারে পেডিকিওর করিয়েছি, অনেক মানে লম্বা ডিউরেশনের পরে, তো সে কারণে একটু বেশি স্কিন মেবি জমা হয়ে গেছিলো, সেগুলোকে ক্লিন করলো। তারপরে নেলসগুলোকে সুন্দরভাবে ফাইল করলো। আর তারপরে এই একটা বাফার আছে সেটাকে দিয়ে নেলসটাকে ভালোভাবে বাফ করে নিল। আর তারপরে নোকের ভেতরে যেটুকু ক্রিম ছিল সেগুলোকে ক্লিন করে পাটাকে আবার ভালোভাবে ওয়াশ করে একটা খুবই সুন্দর ফুট মাসাজ দিল। অ্যান্ড ট্রাস্ট মি, এই মাসাজটা ওয়াজ সো রিল্যাক্সিং যে আমার তো লিটারেলি চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো। আমার মানে মনে হচ্ছিলো যে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি, এতটাই রিল্যাক্সিং ছিল। আর অনেস্টলি এই ফুট ম্যাসাজটার জন্যই আমি আরও বেশি করে যখনই পেডিকিওর করি তখনই আমার মেন উদ্দেশ্য থাকে হচ্ছে এই ফুট ম্যাসাজটা। আই অ্যাবসলিউটলি লাভ ইট, এত রিল্যাক্সিং। লাস্টে আমাকে ওরা নেল পলিশ অ্যাপ্লাই করলো, একটা বেস কোট অ্যাপ্লাই করে। তারপরে আমি এই পিঙ্ক কালারটা চুজ করেছিলাম। এটা কমপ্লিটলি অপশনাল, এটা তোমরা যদি চাও তাহলে নেল পলিশ ওরা লাগিয়ে দেবে, যদি না চাও তো এটা ওরা স্কিপও করতে পারে। আর আই থিঙ্ক এই পিঙ্ক কালারটার জন্য পাটা অনেক বেশি ব্রাইট লাগছে। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। তো আমার হয়ে গেছে এখানে এখন পেডিকিওর করা। কালারটা বেশ সুন্দর লাগছে, নেল পলিশের কালারটা নিয়ন পিঙ্ক টাইপের একটা কালার, কিন্তু হয়ে গেছে বেশ ভালোই। এখন ওই 3:20 মতন বাজে, বিতোষক এসে গেছে, আমার হয়ে গেছে। এখানে আজকে স্পাটা পেডিকিওরটা করলাম বলে একটু বেশি সময় লাগলো, নাহলে তো হয়েই যেত। অনেকদিন পরে আজ পেডিকিওর করলাম। এখন বাড়ি যাই, 3:25 বাজে পৌঁছে গেলাম বাড়ি। আর বিতোষক আমাকে নিতে গেছিলো, গিয়ে বললো যে ওরা কেউই এখনো খায়নি, আমার জন্য 3 জনই ওয়েট করছে, বিতোষক, মানি, পাপা, ওরা। তো আমারও খিদে পেয়ে গেছে। এখন অনেকটা বেলাও হয়ে গেছে, অলমোস্ট 4টে বাজতে যাচ্ছে, 3:30 বাজে এখন। তো এখন তাড়াতাড়ি করে উপরে যাই, আগে খাবো। আমার আজকে স্নান হয়নি, খেয়ে নিয়ে তারপরে স্নান করবো, কারণ এখন স্নান করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আপাতত গিয়ে খাওয়া দাওয়া করি। আজকে আবার ইলিশ মাছ হয়েছে স্পেশাল। আপনি ফ্যান চালিয়ে দেয়, দাঁড়িয়েছে দেখো, টাকার দিকে টাকা, স্মাইল। এই যে আজকে ইলিশ এখানে হয়েছে। ইলিশের ডিম আছে সামান্য, এইটাতে ডিম আছে, একটু একটু ডিম আছে। এখন তাড়াতাড়ি করে খেয়ে নি, খিদে পেয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে। আর এগুলো কি গো? এখানে আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, এখানে পাপার জন্য মাথা ছাড়া চাল কুমড়ো, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, এখানে ইলিশ মাছের তেল, আর এখানে চাটনি, আর ওখানে ডাল, আর ওখানে ইলিশ আর ভাত। আজকে তাড়াতাড়ি করে খেয়ে নি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 5টা। আমি আসলাম, স্নান করলাম। আজকে আর হেয়ার ওয়াশের ব্যাপার ছিল না, যেহেতু পার্লার থেকে করেই এসছি। তো স্নান ফান করলাম, করে ফাইনালি ফ্রেশ হলাম। আগে খেয়ে নিয়েছিলাম কারণ প্রচন্ড খিদে পেয়েছিল, প্লাস সবাই ওয়েটও করছিল আমার জন্য। তো সেই জন্য ইলিশ মাছ দিয়ে ভালো করে ভাত টাত আজকে খেয়েছি। খেয়ে শান্তিতে স্নান ফান করলাম। এখন ঘরে আসলাম, বিদুষক এতক্ষণ প্লে স্টেশন খেলছিল। এখন ফাইনালি এখানে আমরা টিভিতে একটুখানি কিছু খুঁজছি। শনিবার বা রবিবার ছুটির দিন দুপুরবেলা, মানে ইটস টাইম ফর হরর মুভি ফর মি, নট ফর হিম। ইয়েস, হি হেটস হরর মুভিজ, কিন্তু আই লাভ হরর মুভিজ। কি? আচ্ছা, আই লাভ হরর মুভিজ এন্ড হি হেটস হরর মুভিজ। কিন্তু যেহেতু আমি ভালোবাসি, সেজন্য মোস্টলি মানে 98% অফ দ্য টাইম ছুটির দিনে দুপুরবেলা আমরা হরর মুভি দেখি। আর সেই রকম ভূতের যত বেশি হরর হবে তত মজা, আর তত বিতোষক আমার পেছনে গিয়ে লুকায়, তাই না? মতন হচ্ছে। তো যাই হোক, এখন একটা কিছু দেখি হরর ফরর। আর হ্যাঁ, তারপরে এখন আপাতত এই করবো, একটুখানি রিল্যাক্স করবো। আজকে সকাল থেকে টাইমই পাইনি। প্রথমে তো গতকালের ব্লগটার কিছু কাজ বাকি ছিল, সেটা শেষ করলাম। তারপরে দৌড়ে দৌড়ে পার্লার গেলাম, ওখানে অনেকটা টাইম গেল, দেখলেই তোমরা। এখন ফাইনালি একটুখানি রিল্যাক্স করি। ও ডাক ব্যাগের বিতোষক আর পাপা গেছিল হচ্ছে বিতোষকের একটা নতুন রেনকোট কিনতে, আগেরটা একদম ছিঁড়ে গেছিল। এটা ডাক ব্যাগের কিনে নিয়ে আসলো এখন, ডাক ব্যাগ বাইকার স্যুট। আচ্ছা, হ্যাঁ, এটা পুরো ব্যাগ ঢুকে যাবে।
ও মানে ওটা ইনবিল্ট ওভাবেই রয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঢোলা, মানে যাতে ব্যাগ শুদ্ধ পরা যায় আর কি। বাহ, খুব ভালো হয়েছে এটা, নাহলে ব্যাগটা অ্যাকচুয়ালি ঢাকা যায়, কিন্তু এইগুলো হ্যাঁ এখন তো ওটা শুদ্ধ হয়ে যাবে। ওটা ব্যাগ করে এটা পড়বে। আচ্ছা, তো ভালোই হয়েছে। ওরে দেখে নিয়েছিস? হ্যাঁ, ব্যাগটা নিয়ে আসো। কত নিল এটা? 1100। 1200 বলছিল, 1100 এ ব্যাগটা নিয়ে আসো না। আরে যে কি ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার কি বলছিল? ঠিক আছে, বিদ্যুৎ এখন একবার জ্যাকেটটা পরে দেখছে, রেনকোটটা। এই যে এটা একটুখানি এমন ভাবে বানানো রয়েছে যে ব্যাগটাও পুরো কভার হয়ে যাবে, পিঠে ব্যাগ থাকলে তাহলে ফুল কভার্ড। ভালো হয়েছে জিনিসটা। এইটা শুধু হুডিটা লাগাও, ফ্যানটা চালাও একটু। রেনকোট পরে গরম লেগে গেছে। হ্যাঁ এই তো পুরো একদম ঠিক আছে। ব্যাগটা এখন একটু বেশি মোটা আছে, কারণ ওর মধ্যে তো এই জিনিসগুলো আছে। রেনকোট পরে গরম লেগে গেছে, ফ্যান ঠিক আছে, অসুবিধা নেই কোনো, ভালোই লাগছে। ওইটা হচ্ছে উপরটা, আর এইটা হচ্ছে যে প্যান্টটা, এই যে এখানে রয়েছে। এখন 10:05 আর আমি আর বিতোষক এতক্ষণ দেখছিলাম হচ্ছে দুপুরবেলা একটা হরর তো দেখেছিলাম, তারপরে হইচইতে দেখলাম হচ্ছে পারিয়া বলে একটা বেঙ্গলি সিনেমা আছে, ওটা বেশ ভালো, কুকুরদের উপরে সিনেমাটা। তো একদম অন্য একটা কনসেপ্টে, বেশ ভালো লাগলো, মানে একটু ভায়োলেন্স বেশি, তো যারা একটু মানে গোর ভায়োলেন্স দেখতে পছন্দ করে তারা দেখতে পারবে। একটু বেশি মারামারি কাটাকাটি আছে, তো সেগুলো যদি তোমাদের জন্য ঠিক থাকে তাহলে ডেফিনেটলি দেখতে পারো, বেশ ভালো। মানে কনসেপ্টটা একদমই আলাদা, কুকুরদের উপরে ডেডিকেটেড কোনো সিনেমা তো সেভাবে হয় না এটা। আর তারপরে বাংলা সিনেমার মানে অনুযায়ী যথেষ্ট ভালো, আমাদের তো বেশ ভালো লেগেছে, তোমরা ডেফিনেটলি দেখতে পারো, হইচইতে আছে। তো হ্যাঁ, আমরা এখন গিয়ে ডিনার ফিনার গুলো করে নিই। আর হ্যাঁ, কালকে উই হ্যাভ সাম প্ল্যান্স, আমার আর বিতোষকের। কালকে মানি আর পাপা ওরাও থাকবে না, ওরা সকালবেলা বেরিয়ে যাবে। তারপরে আমার আর বিতোষকের কালকে বেশ কিছু প্ল্যান্স আছে, যেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা পেজটাকে লাইক করে দিতে পারো। আর বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করতে পারো, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।